দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, প্রতিনিধি দলের সদস্যরা কি এসেছেন, আর বৈঠকের কি তথ্য আছে আপনার কাছে? মহসিন, আপনি জানেন যে আজকে যে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক, সেই বৈঠকটি শুরু হয়েছে দুপুর ৩টায়। এখানে প্রায় আপনার ১০০ জন, বিভিন্ন রাজনৈতিক দলের ১০০ জন প্রতিনিধি এখানে অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই অর্থাৎ আসরের নামাজের আগ পর্যন্ত তারা ১০ জন বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। তবে কী বিষয়ে কথা বলেছেন সে বিষয়টিতে তিনি আমাদেরকে জানাননি। তবে এই যে বৈঠক চলছে, এই বৈঠকের পর আসলে জানতে পারবো যে মানে এই বৈঠকে কি আলোচনা হয়েছে কিংবা কি সিদ্ধান্ত হয়েছে। তবে এই বৈঠক হয়তো চলমান থাকতে পারে। আসরের নামাজের পর আবার বৈঠকটি শুরু হবে। শুরু হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরে, অর্থাৎ দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে মূলত কথা হবে। যে ঐক্যমতে পৌঁছার জন্য তারা একটি গঠনমূলক আলোচনা করবেন এবং আলোচনার পর আমাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে হয়তো আমাদেরকে জানাতে পারেন। তখন হয়তো আমরা বিষয়টি জানতে পারবো যে আসলে কি আলোচনা হয়েছে কিংবা কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে কি না। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনে এখন যে বৈঠকটি চলছে, সেটি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও এখানে যুক্ত হয়েছেন। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কিছুক্ষণ আগে বের হয়ে গেছেন। তিনি যেটি জানিয়েছেন যে এই যে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের বক্তব্য জানাচ্ছেন এবং তারাও তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে সবশেষ সবার সঙ্গে আলোচনা করে হয়তো একটি সিদ্ধান্তে উপনীত হওয়া যেতে পারে যে বাংলাদেশে যে বিরাজমান রাজনৈতিক যে সংকট, সেই সংকট দূরীকরণে কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটি হয়তো একটি সিদ্ধান্ত হতে পারে। মহসিন, এই ছিল আমার কাছে বৈঠকের সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে সরাসরি যুক্ত ছিলেন ইউসুফ আলী।